আচার্য চাণক্যের বিচার অনুসারে আচার্য চাণক্য বলছেন, বিদ্বানদের দৃষ্টিতে দুষ্টু স্ত্রী দুঃখের কারণ হয়, অর্থাৎ সতর্কতার সাথেই স্ত্রী বেছে নেওয়া উচিত। স্ত্রীদের ওপর একেবারেই বিশ্বাস করা উচিত নয়। স্ত্রীদের মধ্যে আচার্য চাণক্য বলছেন এই স্বাভাবিক দোষগুলি লক্ষ্য করা যায়। স্ত্রীদের মধ্যে অত্যন্ত লোভ, অপবিত্রতা আর নির্দয়তা, আর মিথ্যে কথা বলা, ছল কপটতা, মূর্খতা ইত্যাদি প্রবল হারে লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ, লম্বা নখের হিংস্র পশু, নদী এবং রূপধারী মহিলা আর রাজপরিবারের লোকেদের একেবারেই বিশ্বাস করা উচিত নয়, কারণ এরা কখন আঘাত করে বসবে সেটা কেউই নিশ্চিত করে বলতে পারে না। যৌবনই স্ত্রীদের শক্তি হয়। আচার্য চাণক্য স্ত্রীদের গুণের চর্চা করে জানিয়েছেন যে বাহুর শক্তিসম্পন্ন রাজা শক্তিশালী হয়, যেমনটি ব্রহ্মাকে জানা ব্রাহ্মণকে শক্তিশালী মানা হয়, এবং সৌন্দর্য, যৌবন আর মধুরতায় স্ত্রীদের শ্রেষ্ঠ শক্তি হয়। যে স্ত্রী ধার্মিক হয়, স্বামীকে মিথ্যা না বলে এবং উত্তম চালচলন যুক্ত হয়, আর সুন্দরভাবে যে নিজের পুত্রকে গড়ে তোলে, সেই স্ত্রী হয়। স্ত্রী পুরুষের থেকেও আগে থাকে। আচার্য চাণক্য বলছেন, স্ত্রীদের আহার দ্বিগুণ, লজ্জা 4 গুণ, সাহস 6 গুণ এবং কাম উত্তেজনা 8 গুণ থাকে। আচার্য চাণক্যের মতে স্ত্রীদের মন অত্যন্ত চঞ্চল। স্ত্রীরা কথা একজনের সাথে বলে আর গোপনে দ্বিতীয় কারোর দিকে তাকিয়ে থাকে, আর মন থেকে তৃতীয় কাউকে চায়। তাদের প্রেম কখনো একজনের প্রতি হয় না। স্ত্রীদের রূপ চরিত্র বশীকরণের মতো। মূর্খ পুরুষ সেই রূপ চরিত্রের ওপর বশীভূত হয়ে খেলনা পুতুলের মতো নাচতে থাকে। এমন পুরুষ সকল স্ত্রী জাতির জন্য ব্যাকুল হয়ে ওঠে, এবং সেই পুরুষ খুব শীঘ্রই নষ্ট হয়ে পড়ে। ঠিক যেমনটি অনেক গুণকেই একটি দোষ নষ্ট করে দেয়। আচার্য চাণক্য বলছেন যে, যে ঘরে শুভ লক্ষণযুক্ত স্ত্রী থাকে, ধন সম্পত্তি থাকে, বিনম্র গুণবান পুত্র থাকে, আর পুত্রেরও পুত্র থাকে, স্বর্গলোকের সুখ সেই ঘরের থেকে বেশি আর কোনো ঘরে হতেই পারে না। যে পুরুষ স্ত্রীদের মতো ব্যবহার করে আর সুখের কামনা করতে থাকে, এমন ব্যক্তিদের থেকে স্বর্গপ্রাপ্তি ও ধর্মকর্মের আশা করা বৃথা। স্ত্রীরা আবার এমন পুরুষদের অপমান করে। আচার্য চাণক্য পুরুষ ও মহিলাদের কোনো রূপই ভেদাভেদ করেননি, তাহলে তিনি এই সুন্দর কথাটি বলতেন না। আচার্য চাণক্য বলছেন, পুরুষরূপী রত্নের কোনোরূপ মূল্য নির্ধারিত হয় না, আর স্ত্রী রত্নের মতো কোনো রত্নই হয় না। আমরা এই ভিডিওগুলি সেই শুভবুদ্ধি সম্পন্ন এবং বিচক্ষণ ব্যক্তিদের উদ্দেশ্যে তৈরি করি, আর এসে মোটিভেশান প্রত্যেক মহিলাদেরই সম্মান করে, তাই কোনোরূপ খারাপ কমেন্ট করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।